সেতুর নাম পরিবর্তন হয়ে ভাসানী সেতু নামে উদ্বোধন আজ। দর্শক এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্য। শাম্য, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সেতুর নাম তো পরিবর্তন হচ্ছে এবং ভাসানী সেতু নামে আজ উদ্বোধন হবে। এলাকার যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, তাদের প্রতিক্রিয়া কি এই বিষয়টি নিয়ে, এবং উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আজ সারাদিন ব্যাপী কি কর্মসূচি রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী। গাইবান্ধার বিশেষ করে গাইবান্ধা কুড়িগ্রাম মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবং উত্তর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই তিস্তা নদীর উপর একটি সেতু নির্মাণের। এটি কিন্তু দীর্ঘদিন থেকে এই আন্দোলনে আজকে বাস্তবায়িত হবে, যদিও নির্ধারিত সময় আর 3 ঘন্টা পরেই এটি উদ্বোধন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিষয়টি নিয়ে কিন্তু এলাকায় বেশ আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এবং শুধু এই এলাকার মানুষ না, অনেক দূর দূরান্ত থেকে আসছেন লোকজন, এসে এই উৎসুক মানুষ এখানে কিন্তু বৃষ্টি দেখার জন্য ভিড় করছেন, অনেকেই ছবি তুলছেন। আপনি যে বিষয়টি বলছেন যে সেতুটির নামকরণের বিষয়, সেতুটির নাম কিন্তু তিস্তা সেতু হিসেবেই দাপ্তরিক নাম ছিল এবং দীর্ঘদিন আমরাও সেই বিষয়টি জেনে আসছি। আমরা প্রথম এটি জানতে পারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার সফরসূচিতেই কিন্তু উল্লেখ করা হয় মজলুম জননেতা মাওলানা ভাসানী সেতু এটির নাম হচ্ছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এলাকাবাসী যেটি বলছেন যে এই এলাকায় একজন শিক্ষক আছেন শরীয়তুল্লাহ মাস্টার, যিনি 1995-96 সাল থেকে তিনি নিজের পকেটের টাকা খরচ করে লিফলেট দিয়ে এবং বিভিন্নভাবে আন্দোলন করেছেন এবং সেই সময় আন্দোলনে 2-4-5 জন লোক সেখানে উপস্থিত ছিলেন। অনেকেই সেই বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করতেন যে একটু পাগল বলে তাকে আসলে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ করলেও কিন্তু তিনি আসলে দমে থাকেননি। তিনি তার আন্দোলন চালিয়ে গেছেন এবং একসময় সেই আন্দোলনটি এখানকার সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। আজকে তারই প্রতিফলন হচ্ছে এই সেতুটি, যেটি আসলে মাজলুম জননেতা মাওলানা ভাসানী সেতু নামে উদ্বোধন হতে যাচ্ছে। কিন্তু এলাকার মানুষের দাবি যে মাওলানা ভাসানী তিনি একটি উঁচু মাপের মানুষ এবং দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান তার নামকরণ করা হোক, সেটি তারা চান। এবং এই সেতুটি এলাকার মানুষের দাবি যে শরীয়তুল্লাহ মাস্টার, যিনি মূল কারিগর সেই আন্দোলনের এবং যার আন্দোলনের আজকে ফসল এই তিস্তা সেতু, সেটি আসলে শরীয়তুল্লাহ মাস্টারের নামে নামকরণ করা হোক, এটি কিন্তু এলাকাবাসী দাবি করছেন। এলাকাবাসী যে দীর্ঘদিনের স্বপ্ন আজকে বাস্তবায়িত হচ্ছে। আপনি জানেন তিস্তা একটি উত্তাল নদী, যখন বন্যার সময় উত্তাল থাকে এবং শুষ্ক মৌসুমে মরুভূমি হয়, মাইলের পর মাইল মানুষকে হাঁটতে হয় সেই মরুভূমি তপ্ত বালুতে হাঁটার জন্য। পারাপার মানুষ, বিশেষ করে অসুস্থ রোগী এবং পণ্য বহনে মানুষের কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। সেই দুর্ভোগ থেকে মানুষ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থা মানুষের কাছে, ব্যবসা বাণিজ্য, প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা এবং প্রত্যন্ত অঞ্চলে যে কৃষি পণ্য আছে সেগুলো বাজারজাতকরণ, কৃষকরা এই সেতুর কারণেই কৃষকরা উপকৃত হবেন এবং একটি যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এখানে কলকারখানা নির্মিত হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং বিশেষ করে কুড়িগ্রামের সমস্ত কুড়িগ্রাম জেলা, এর পাশাপাশি লালমনিরহাট, নীলফামারী এবং পঞ্চগড় জেলার লোকজন রাজধানীর সঙ্গে তাদের দূরত্ব প্রায় 100 কিলোমিটার বেশি, 135 কিলোমিটার কমে আসবে এবং তাদের 3 ঘন্টা সাশ্রয় হবে এবং তাদের আসলে সময় এবং অর্থ অপচয় কমে আসবে বলে তারা আসলে সকলেই উৎফুল্ল এবং আনন্দিত হয়ে আছেন, দীর্ঘ অপেক্ষায় আছেন কখন ব্রিজটি উদ্বোধন করা হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। লাবণ্য। শাম্য, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা উদ্বোধনী অনুষ্ঠানের আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শামীম আল শাম্য।